কিন্তু বন্ধ দেখতে পেয়েছি না। আগে কিন্তু বন্ধুরা সেই ক্ষেত্রে বিআইনটা বসে সাইড টেপাটা লাগবে না, যদি বিআইনটা ওখানে এরই ডাস, কিন্তু সেইটাই কিন্তু মানুষ দেবে না, এই জায়গাতে বিআইনটা বসে যাবে, ঠিক আছে। অনেক অনেক স্যার, কিন্তু বন্ধুরা একবার দেখাই যে গ্রুপটা কিরকম ভালো ফেলবে, ঠিক আছে। যারা আমাদের এদিকে কন্ট্রাক্ট যদি 5-8 টন গেছে, এখানে এত পরিমাণ জল ভরে গেছে, বুঝছি জেসিবি সেই পাথরটা না নেওয়ার মতো, তাই দেখবো ভেবে এখন ভিডিওটা পুরোনো মেশিনটা আছে, এই পুরোনো মেশিন আছে 5-8 যদি খানিক জড়ো আর যেসব কেসারগুলোতে মাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা এখন আছে আমি মুরগমুনি কেসারে, আর কালকে রাতে প্রচন্ড পরিমাণ জল হয়েছে, তাই কিন্তু কারেন্ট নাই। আর কারেন্ট থাকলে কিন্তু বন্ধুরা টুকিটাকি হয়তো কেসার চালাইতো, কিন্তু কারেন্ট নাই বলে কিন্তু কেসার চলবে না আজকে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, হরিণসিংহা হলে এত পরিমাণ ডিস্টার্ব হয় না, কিন্তু মুরগমুনি এদিকে কিন্তু প্রচন্ড কারেন্টের ডিস্টার্ব, ঠিক আছে। হরিণসিংহার মধ্যে কিন্তু পার হাউস আছে, আর এখানে কিন্তু পার হাউস না, এখানে সব মোহাম্মদ বাজারে আর ওই সাইড দিকে হয়তো কারেন্ট আসছে, কোথা থেকে কারেন্ট আসছে তা আমার জানা নেই, কিন্তু এই পাশ দিয়ে কারেন্টে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। একটু জল হয়ে গেলে কিন্তু বন্ধুরা কারেন্ট আগেই ডিস্টার্ব হয়ে যায়। আর বন্ধুরা কি পরিমাণ আজকে গাড়ি ঢুকছে দেখো, আজকে কিন্তু মালের স্টক কমে যাবে অনেক, মানে 5-8 বন্ধুরা এগুলো সব কিন্তু এখন 5-8 টান। আর 5-8 কিন্তু বন্ধুরা আজকে কেসার যদি না চলে তাহলে কিন্তু 5-8 সব কেসারে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, আমাদের যে 5-8 গুলো আছে, 5-8 গুলো দেখো জল হয়ে গেলে কিন্তু বন্ধুরা জলে জলে যদি কোনো গাড়ি লাগে তাহলে যতই খারাপ মাল থাকুক, ঠিক আছে, সেই খারাপ মাল কিন্তু উঠে যায়। কারণ হচ্ছে ধুয়ে একদম পরিষ্কার করে দেয়, যে ডাস্ট থাকে বন্ধুরা, সেই ডাস্টটা কিন্তু বন্ধুরা জল হতে হতে যদি কোনো গাড়ি লোড হয় তাহলে সেই জায়গাতে যখন ডাস্টটা বেরোবে জল পেয়ে কিন্তু ডাস্টটা ধুয়ে যায়, ঠিক আছে। সেই জন্য কিন্তু জল হতে হতে যদি লোড হয় কোনো কেসারে 5-8, তো সেই কেসারে একটি ডাস্ট থাকবে না, সব যত 5-8 আছে সব 5-8 উঠে যাবে, 5-8 এর মধ্যে একটি ডাস্ট থাকে না, এত সুন্দরভাবে 5-8 হয়। আর বন্ধুরা এখানে কি পরিমাণ জল হয়ে গেছে দেখো। আর এই সাইড দিকে আমাদের কিন্তু বন্ধুরা র্যাম আছে, ঠিক আছে। 5-8 এর যে র্যাম আছে, সেই র্যাম্পে কিন্তু চাতালে যে জলটা আছে, র্যাম্পটা ধরো চাঁচতে হয়তো অনেক অনেক গাড়ি বন্ধুরা গাড়ি লাগে লোড করি নিয়ে, এখানে যে চিপসটা পড়ে যায় সেই চিপসটা কিন্তু পরিষ্কার করে চাঁচতে হয়, ঠিক আছে। চাঁচে দিয়েছে কিন্তু বন্ধুরা এই জায়গাটা কিন্তু খাল হয়ে গেছে, ঠিক আছে, একটু পরিমাণ খাল হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখানে জল ধরে গেছে, ঠিক আছে। তো জল ধরে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এদিকে কিন্তু জলটা কেটে দিলাম, আমি লালা করে দিলাম জেসিবিতে করে, ঠিক আছে, যাতে জলটা মরে যায়। তো বন্ধুরা এই জায়গাটাতে তোমরা দেখো একটা জিনিস, যে এখানে প্রচন্ড পরিমাণ খারাপ হাফ ইঞ্জিনটাকে স্টক করা ছিল, ঠিক আছে। তো সেই খারাপ হাফ ইঞ্জিনও এমনভাবে জল হয়েছে যে হাফ ইঞ্জিনটা পুরো ধসিয়ে কিন্তু নিয়ে চলে গেছে একদম ব্রিজের তল হয়ে একদম নদীকে, ঠিক আছে। দেখো এই জায়গাটা পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে, এখানে প্রচন্ড পরিমাণ হাফ ইঞ্চি স্টক করে রাখা ছিল অনেক পরিমাণে, তো সেই হাফ ইঞ্জিনটাকে পুরো ধসিয়ে নিয়ে যায়। এই দিকটা দেখো সব হাফ ইঞ্চি হয়ে চলে গেছে, সব হাফ ইঞ্চির পুরোটাই কিন্তু বন্ধুরা নদীর মধ্যে চলে গেল। বন্ধুরা আজকে এত পরিমাণ 5-8 এর টান, যে এখনই আমি দেখলাম এই মেন রোডে কিন্তু দুটো গাড়ি কিন্তু বন্ধুরা খালি গাড়ি গেল, ঠিক আছে, খালি গাড়ি ঘুরে চলে গেল, বলছে মাল পেছি না, ঠিক আছে। মানে যে ধরো কেসারগুলোতে লোড হয় সেই কেসারগুলোতে কিন্তু আর মাল পায় নাই, সেই জন্য কিন্তু ঘুরে চলে গেল খালি গাড়ি। তো ভাবতে পারছো আজকে কেসার বন্ধুরা কোনো কেসারই চলবে না, আর যেসব কেসারগুলোতে মাল স্টক আছে সেগুলাই, আর কিন্তু বেশিরভাগ কেসারে কিন্তু বন্ধুরা সব কিন্তু এরকম অল্প পরিমাণে মাল আছে, ঠিক আছে, বেশি পরিমাণ কিন্তু মাল নাই। তার কারণ হচ্ছে যে কিছুদিন থেকে কিন্তু 5-8 এর খানিক টান আছে, ঠিক আছে, ভালোই টান আছে, 5-8 কিন্তু উঠে গেছে। 5-8 যদি খানিক জড়ো লেগে থাকতো বা গাদা লেগে থাকতো তাহলে কিন্তু মালটা দিতে পারতো, কিন্তু এখন হয়ে গেছে কি যে প্রত্যেকদিন গাড়ি ঢুকছে আর মাল উঠে গেছে। আর আজকে মেন কথা হচ্ছে কেসার চলবে না, আজকে কারেন্ট নাই, তারপরে কোনো কেসার চলবে না। এবার যেইটুকু ধরো কেসারে মাল আছে সেইটুকু কেসার ধরো গাড়ি নিয়ে নেবে, ঠিক আছে। আর গাড়ি কিন্তু মোটামুটি ঢুকছে, তোমার খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, তবে হ্যাঁ মোটামুটি গাড়ি ঢুকছে। তো এইভাবে কিন্তু সব মাল শেষ হয়ে যাবে। আর আমাদের এই যেটা দেখতে পেয়েছে বন্ধুরা, এটা কিন্তু 10টাও পেরোবে না, ঠিক আছে, যা পরিমাণ গাড়ি ঢুকছে 10টার পরে কিন্তু এই মালটাই থাকবে না, ঠিক আছে। আর বন্ধুরা আমাদের এই যে সিটটা আছে জেসিবির, এই সিটটা কিন্তু বন্ধুরা চারিদিক থেকে এত পরিমাণ জল ঝোড় মেরে দিলে এই সাইড করে পুরো কিন্তু সিটটা ভিজিয়ে দিয়েছে। আর কিন্তু গরমের দিন বলে কিন্তু বন্ধুরা এই আমাদের কাঁচটা কিন্তু পুরো বেঁধে রেখে দিয়েছি, ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি যাতে পেছনের কাঁচটা পড়ে নিয়ে হটো করে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে এই পুরোনো মেশিনটা আছে, এই পুরোনো মেশিনে কিন্তু বন্ধুরা পুরোনো মেশিনে পেছনের যে কাঁচটা আছে ওয়েল্ডিং মেরে বা ফিক্স করা আছে, ঠিক আছে। তার মানে এর আগে যে অপারেটর ছিল সেই অপারেটরটা ফিক্স করে দিয়েছে। আমার আগে ধরো এখানে আমি আগে কাজ করতাম, ছেড়ে দিন চলে গেলাম, তো ছেড়ে দেওয়ার পরে একটা অপারেটর এসেছে, সেই কাঁচটাকে আবার ফিক্স করে দিয়েছে একদম ওয়েল্ডিং করে ভেতর থেকে, মানে ওইটা আর খুলবেই না। আর বন্ধুরা 3-4 এর রেটের কোনো পরিবর্তন হয় নাই, আর 5-8 এর রেটের কিন্তু আজকে পরিবর্তন হতে পারে, কারণ হচ্ছে গাড়ির মাল পাবে না, সেই জন্যই কিন্তু 10 টাকা হয়তো 820 টাকা যদি রেট চলছে 830 টাকা হয়তো কেউ বিচে দিতে পারে, কারণ এরকমভাবেই কিন্তু মার্কেট হয়, ঠিক আছে। যখন দেখবে মার্কেটে মালের টান আছে তখন কিন্তু এইরকমই হয়। আর এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু কিছু পাথর আছে, সাদা পাথর আছে কেসার থেকে, ঠিক আছে, কেসারকে সাদা পাথর আছে খাদান থেকেই, কিন্তু এই পাথরগুলো কিন্তু খুব সুন্দর। আর এই পাথরগুলো কিন্তু বন্ধুরা বড় বড় বোল্ডারের মাঝে থাকে, ঠিক আছে, বড় বড় বোল্ডারের মাঝে কিন্তু এই সাদা সাদা পাথর 2-1টা বেড়ে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো। আর বন্ধুরা আমাদের কেসারে খালাসি গেলা কি কাজ করছে চলো তোমাদেরকে আজকে দেখাই, ঠিক আছে।
কোনোদিন খালাসিগুলোকে তুলি না। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আমাদের কেসারে একটা বডি এখন বন্ধ আছে, তো কি কারণে আছে বন্ধ সেটাও দেখাবো। তো আগে কেসারের বডিটা দেখাই, আগে কাজের কথায় যাই, তারপরে খালাসিগুলো দেখবো যে কি কাজ করছে না করছে। তো বন্ধুরা যে বডিটা আছে বন্ধুরা, সেই বডিটা কিন্তু কি হয়েছে, যে যে স্যাপ থাকে, ঠিক আছে, বডির যে স্যাপ থাকে বন্ধুরা, ওই স্যাপটা কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, মানে ক্র্যাক হয়ে গেল স্যাপটা, ঠিক আছে। তো স্যাপটা ক্র্যাক হওয়ার জন্যই এখানে এই বডিটা আছে খোলা। আর এখানে কিন্তু বন্ধুরা স্যাপ বলতে বন্ধুরা এই জিনিসটাকে স্যাপ বলছে, ঠিক আছে, বডির। আর এই মালটাকে কিন্তু রেলের মাল বলে অনেকেই, আবার এগুলা পাকা মাল বলে, কিন্তু এখন কিন্তু সব ডুপ্লিসিটি চলছে, ঠিক আছে, এখন অরিজিনাল লয়। আর ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে সেই বডি, যে বডিটা খোলা আছে। আর এই হচ্ছে বডির নিচে কিন্তু বন্ধুরা এমন কিছুই থাকে না, এখানে আছে চৌকি, আর এখানে থাকে ওজনটা কিন্তু খুলে নামিয়ে নিয়েছে, কারণ বডিটা কিন্তু ফিটিং হয়েছিল না, ঠিক আছে। কালকে এত পরিমাণ আমি অনেকক্ষণ থেকে ধরে চেষ্টা করছিলাম, তারপরে কিন্তু বডিটা ফিটিং হলো না, সেই জন্য কিন্তু খুলে নামিয়ে নিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে স্যাপটা আছে বন্ধুরা, এই হচ্ছে সেই স্যাপ, এই হচ্ছে সেই স্যাপ। এই স্যাপ কিন্তু খুলে নামিয়ে নিয়েছে, কারণ এটা পুরোনো স্যাপটা। আর নতুন বন্ধুরা স্যাপ যেটা আছে, নতুন স্যাপটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইখানে কিন্তু বন্ধুরা এই যে বিয়ারিং এর যে বিয়ারিং যায় এই যে ঘাটটা আছে, এই ঘাটটা কিন্তু আরো একটু কাটতো, ঠিক আছে, লেদে, কিন্তু এটা কাটতে পারে না, একটু টাইম নাই বা কিছু কেন মাপ ভুল করেছে না কি করেছে, বিয়ারিং কিন্তু এইদিকে আর একটু যেছে না, এইদিকে একটু গেলেই কিন্তু ওই জায়গাটাতে গ্রুপে বসে যাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে স্যাব, ঠিক আছে। আর স্যাবের কিন্তু নানা রকম একটা খেল সিস্টেম থাকে, সেই খেল সিস্টেমের জন্যই কিন্তু জয়েস্ট ঝাঁপায়। তো বন্ধুরা চলো তোমাদেরকে এখানে যে পরে একবার দেখাই যে গ্রুপটা কিরকম ভাব আছে। তো এইখানে যে গ্রুপটা আছে বন্ধুরা, সেই গ্রুপটা হচ্ছে এইরকম টাইপের, ঠিক আছে, এই গ্রুপ টাইপের, যেখানে বিয়ারিংটা বসে এইখান থেকে এই জায়গাতে বিয়ারিংটা বসে যাবে, ঠিক আছে। কিন্তু দুটোই অ্যাডজাস্ট না হলে, দুটোই সমানভাবে না এলে কিন্তু গ্রুপে বসবে না। আর ওটা কিন্তু মাপটা বড় কম বেশি করে দিয়েছে, সেই জন্য কিন্তু গ্রুপে বসছে না, একটা গ্রুপে বাইরে চলে আসছে, বিয়ারিংটাকে টেপার করে দিয়েছে, নিয়ে ওটা আবার খুলে নামিয়ে ওটা এখন গ্যান্ডিং করে ঘষবে, তারপরে কিন্তু ওই জিনিসটা বসাবে, ঠিক আছে। আর এই সাইডে যে বন্ধুরা বিয়ারিং গুলো আছে, এই সাইডে যে বডিগুলো আছে, সেই বডিগুলো কিন্তু ওই রকম সিস্টেম নাই, ওটা হচ্ছে সেকোরে বডি, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে অন্য বডি, তখন এগুলো কি কোম্পানি বডি জানি না, কিন্তু পাহাড়ে বেশিরভাগ কিন্তু বন্ধুরা সেকোরে বডি চলে বলে কিন্তু সেকোরে বডির নামটা জানি। আর এগুলো মনে হচ্ছে হাওড়া বডি, আর কিছু হবে এখানে হাওড়ার বডি বলেও একটা থাকে, ওই বডিও কিন্তু বাম্পার পাথর ভাঙা, ঠিক আছে। তো এটা হচ্ছে কিরকম সিস্টেম, এইখানে যখন খুলে দেবে বন্ধুরা, এখান থেকে কিন্তু পুরোটা ক্লিয়ার আছে, ঠিক আছে, পুরোটা ক্লিয়ার, ওর মতন গ্রুপ নাই, পুরোটা ক্লিয়ার করা আছে। আর বিয়ারিং যখন বসাবে, ও এইখানেও বসতে পারে বিয়ারিং, এখানেও বসতে পারে, একেবারে চাপাটা সাইড চাপাটা লাগবে না, যদি বিয়ারিংটা ওখানে এইদিক ওদিক হয় সাইড চাপাটা লাগবে না, বাস। কিন্তু ওইখানে যে পরিমাণ ধরো ওখানে এক চুল এইদিক হলে কিন্তু বিয়ারিংটা বসবে না, কিন্তু এই বডিগুলা হলে কিন্তু বন্ধুরা সেই ক্ষেত্রে বিয়ারিংটা বসিয়ে দিত, কারণ হচ্ছে ওটা এইদিক ওগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আর আমাদের এই চেম্বারটা আছে, সেই চেম্বারে কি পরিমাণ জল ভরে গেছে, আমাকে বলছে জেসিবিতে করে এগুলো বকেটে করে তুলো। বন্ধুরা এগুলো কি সম্ভব? এই যে এখানে নিচে ধরো ঢালাই আছে, আর এখানে এত পরিমাণ জল ভরে গেছে, বুঝছি জেসিবিতে করে বকেটে করে এইভাবে তুলো, আর এখানে কিন্তু ফেলো, বলছে এইভাবে কিন্তু কমাতে হবে জলটা। তো তাই দেখবো ভেবে এখন ভিডিওটা করি, তারপরে দেখবো শেষে। আর বন্ধুরা ডাস্ট এখানে এই কেঁচাগুলোতে একটা কিন্তু শান্তি আছে, যে ডাস্ট কিন্তু আমাদেরকে ফেলতে হয় না, ঠিক আছে। অন্য কেঁচাগুলো বন্ধুরা, ভিতরে কেঁচাগুলোতে রবিবার এত পরিমাণ ডাস্টে খাটালি হয় যে কি বলবো, কোনো রকম বক্সিস নাই। আর ওই যেই চেলির গাড়িগুলোতে ফেলতে হয়, সেই চেলির গাড়িগুলোতে কিন্তু সব লোড করবে, খাদানে ফেলবে, ঠিক আছে। আর আমাদের এদিকে কনভেয়ার সবসময় ফাঁকা থাকবে ডাস্ট, তাহলে 5-8 উঠুক আর না উঠুক, 3-4 উঠুক আর না উঠুক, ডাস্ট কিন্তু বন্ধুরা উঠে যাবে, ঠিক আছে। ডাস্টে 20 টাকা টন হিসেবে কিন্তু উঠে গেছে, টাকা দিয়ে মানুষ ডাস্ট কিনে নিচ্ছে। আর 4 কিলোমিটার এখান থেকে ভেতরে যে গেলে হরিণসাগাতে ফ্রি ডাস্ট, কিন্তু সেইটাই কিন্তু মানুষ নেবে না, কারণ ওখানে 100 টাকা ওই তেলে লাগবে, এই 100 টাকা চাঁদা লাগবে, আর বলছে তেল পুড়িয়ে যাবে, সেই জন্য কিন্তু যেছে না। আর এখানে বন্ধুরা আমাদের ওয়েল্ডিং মেশিনটা তো পুরো ভিজে গেছে, ঠিক আছে, জলের মধ্যে। আর এপাশে আমাদের কেসারের খালাসিগুলো সব কাজ করছে, চলো তোমাদের কেসারের খালাসিগুলোর কাছে নিয়ে যাই। আর এখানে যত জল আছে তখন বন্ধুরা সব জলগুলো কিন্তু বালতিখানে কিন্তু ফেলছে, ঠিক আছে। তো এইখানে দেখো ওরা রেগে এসে ভিডিও করার জন্য, যে আমাদেরকে ছবি তুলিস না, খালাসি ব্যাপার আছে, ঠিক আছে, বুঝে ক্যামেরার মধ্যে আমরা আসতে চাই না, সেই জন্য বন্ধুরা আমি কিন্তু লোক থাকলে কিন্তু ভিডিও করতে চাই না। আর অথচ আমার পাথর নিতে আসে অনেক জায়গা থেকে কিন্তু এসছে, বোলপুর, কলকাতা, বর্ধমান, অনেক জায়গা থেকে বন্ধুরা আমার কাছে এসে পাথর নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তাদেরকে নিয়ে বা তাদের সামনে কোনোদিন ক্যামেরা নিয়ে এইভাবে ধরে আমি যে ভিডিও করছি, যে দাদা আমার কেসারকে এসছে পাথর নিতে, এইরকম কারোর সাথে কিন্তু আমি ভিডিও করি নাই। তার কারণ হচ্ছে বন্ধুরা, অনেকেই আছে যারা ধরো পছন্দ করে না যে ক্যামেরার মধ্যে আসবো, আবার অনেকেই আছে যারা চাই, হলো। তো এইরকম যদি ভিডিও আমি করি তো আমার অনেক ভিউজ বাড়বে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইরকম ভাবে আমি করি না, কারণ কাউরি ধরো কেউ সাহায্যের জন্য বন্ধুরা একটু করা আছে, ঠিক আছে। আমার এখানে কোনো রকম লাভ থাকে না, যে হ্যাঁ আমি এখানে কাউকে ডাকে নিয়ে আসি, যারা আমার কাছ থেকে পাথর নিয়ে গেছে তারা জানে যে আমি এখান থেকে এসে পড়ে যে তাদের পেছনে কোনো লাভ রাখি বা কিছু রাখি, কোনো কিছু না। এসে নিজের মতন করে থাকো, লাও, তোমার যদি রাত হয়ে যায়, রাতে আমি থাকারও ব্যবস্থা করে দিই, করার পরে কিন্তু
সব করে কিন্তু পাঠিয়ে দিই, ঠিক আছে, পাথর। কিন্তু যে কোনো রকম লাভ রাখি বা ইয়ে রাখি এইসব কোনো কিছু সিস্টেম আমার নাই। আমি শুধু ইউটিউবের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু বন্ধুরা মেহনত করছি, ঠিক আছে, অন্য কিছু নয়। আর মেন কথা হচ্ছে যে তোমরা আসবে, এসে পরে যদি পাথর নেবে, আর তারপরে অনেক সময় ধরো মানুষ আমাকে চিনবে, একটু ভালোবাসা পাবো, সেই ব্যাপারটাই একটু আলাদা, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু এইসব ভিডিও করি, তাছাড়া কিন্তু কোনো কিছু না। আর কারোর সাথে কিন্তু ওইভাবে আমি ফটো তুলি না, ঠিক আছে। অনেক জায়গা থেকে আসে, আমার এত এত কমেন্ট বক্স আছে, তাদেরকে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে কিন্তু আসেও, ঠিক আছে। তো তারাই জানে যে হ্যাঁ ব্যবহার কেমন করেছি না করেছি। আর পাথর এখানে দেখো অনেক রকম কেসার আছে, ঠিক আছে, যে আমি নিয়ে এলাম, নিয়ে এখানে এসে ওরা আমাদের কেসারের মালটা নিতে হবে, এরকম কোনো কারণ নেই। আমি এতগুলো কেসারের মধ্যে 255 কিংবা 300টা হয়তো কাছাকাছি কেসার আছে, সেই 300টা কেসারকে আমি বলে দিই যে যেই কেসারে তোমার পছন্দ হবে সেই কেসারে মাল নিলাম। কিন্তু হ্যাঁ, নিজেদের কেসার হলে কি হয়, 10 টাকা রেটে কমে দেওয়া যায়। আর বাইরের এসে কি হয়, বাইরের কেসার হলে ওটা কিন্তু আমাদের চলে না, ঠিক আছে। আমি ধরো এই কেসারটা যদি কাজ করি, তো যদি বলি একটা কেউ এলো, তখন বলা হয় যে হ্যাঁ এই মালটা আমি নেবো 32 টন মাল, তো 10 টাকাখানি কম লাও, তো সেই জায়গাতে আমার তরফ থেকে কিন্তু ছাড় দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু অন্য কেসার হলে কি হয়, সে বন্ধুরা সেইটা কিন্তু আমি পারি না। আর বন্ধুরা অন্য বছর কিন্তু 5.8-এর আগের বছর এই সময় করে 5.8-এর রেট কিন্তু 500-550 টাকা কিন্তু চলে গেছিলো, ঠিক আছে। আর এখন কিন্তু বন্ধুরা মার্কেটের রেট এমন হাই আছে যে কেসার কোনো কিন্তু বন্ধ দেখতে পেয়েছি না। আগে কিন্তু বন্ধুরা আমার পুরোনো ভিডিও দেখতে, আগের বছর থেকে ভিডিও স্টার্ট করেছি, তো আগের বছরে আমি যখন ভিডিও স্টার্ট করি তখন বন্ধুরা এত পরিমাণে কেসার বন্ধ ছিল যে কেসার সবাই লিজ দিতে চাইছিল, আমি লিজ নিয়েও ভিডিও বানিয়েছি, ঠিক আছে। অনেক অনেক কেসার আছে, অনেক অনেক কেসার। কিন্তু বন্ধুরা এই বছর আমি একটাও কেসার বন্ধ দেখতে পেয়েছি না যে লিজ নিয়ে ভিডিও দেখাবো বা ভিডিও দেবো, ঠিক আছে। কোনো কেসার কিন্তু বন্ধুরা বন্ধ নয়, সব কেসার কিন্তু চলছে। আর মেন কথা হচ্ছে যে কেসার এখন বন্ধ হবে না, কারণ কেসারের এই বছর রেটটা ভালো আছে, ঠিক আছে। 820, 750 টাকা এরকম একটা টন আছে। কিন্তু বন্ধুরা 900 টাকা অবধি 5.8-এর টন গেইছে আমাদের এই পাঁচামি বেল্টে, পাঁচামি মার্কেটে কিন্তু 900 টাকা অবধি, 900-950 টাকা অবধি 5.8-এর রেট গেইছে। কিন্তু এখন বন্ধুরা 820 টাকা রয়েছে আর 750 টাকা রয়েছে, ঠিক আছে। এই দু রকম আছে। আর 680 টাকাও রেট আছে। 680 টাকা যে রেটটা আছে বন্ধুরা, সেই পাথরটা অতটা ভালো হবে না, সেই পাথরটা না নেওয়ার মতনই। কারণ ওই পাথরটা একদম চ্যাপটা চ্যাপটা লম্বা লম্বা, কিন্তু ওইটা পাথর 5.8 কেউ বলবে না, আর পাতলা একদম। তো ওই পাথরটা বাদ দাও, ওই পাথরটা ভালো নয়, ওই পাথরটা ছেড়েই করতে হবে। আর বন্ধুরা এখনও কিন্তু গাড়ি ঢুকে দিয়েছে ভেতরে, ঠিক আছে। কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা মাল পাবে না, ঠিক আছে। যতই কেসার থাকুক ভেতরে, যতই কেসার থাকুক, যতই প্রোডাকশনে থাকুক বন্ধুরা, একদিন কেসার বন্ধ হয়ে গেলে কিন্তু বেশি মাল সাপ্লাই দিতে পারবে না। কারণ এত পরিমাণ গাড়ি ঢুকছে, আর সকাল থেকে একই রকম ধরো গাড়ি ঢুকিয়েছে, আবার রাতে গাড়ি সাপ্লাই দিয়েছে। এবার সবাই ভেবেছে সকালবেলায় কেসার চলবে, কিন্তু হঠাৎ করে কারেন্ট নাই, আর কেসার চলবে না। যা পরিমাণ কালকে রাতে বাজ পড়েছে প্রচণ্ড জোরে জোরে, কেসার আর চলবে না। আর আমাদের বন্ধুরা এখন গাড়ি আছে 40 টন, ওই 50-60 টন মতন মাল আছে, ঠিক আছে। এই যে মালটা দেখতে পাচ্ছ, 50-60 টন মতন মাল হবে। তো চলো বন্ধুরা, আজকে মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।